প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে আমাদের শহর, আর এই পরিবর্তনের সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত হলো মেট্রো রেল। ঢাকা শহরের যানজটের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার এক নতুন আশার নাম এখন মেট্রো রেল। কিছুদিন আগে আমি প্রথমবারের মতো এই আধুনিক পরিবহন ব্যবস্থার স্বাদ নিয়েছি। আজকে ভিডিওতে আপনাদের সেই অভিজ্ঞতা শেয়ার করি। ফাইনালি আমরা ভিতরে ঢোকার পর পুরো স্টেশনটি ছিল পরিচ্ছন্ন, সুসজ্জিত আর প্রযুক্তি নির্ভর। টিকিট কাটার প্রক্রিয়াটা ছিল অনেক সহজ। অটোমেটিক মেশিন থেকে কার্ড কিনে গেট দিয়ে ঢুকে গেলাম প্ল্যাটফর্মে। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে মনে হচ্ছিল আমি যেন ঢাকায় না, বিদেশে আছি। ট্রেনের দরজা খুলতেই আমি ভেতরে উঠে পড়লাম। শীতাতপ নিয়ন্ত্রিত কোচ, আধুনিক ডিজাইন, পর্যাপ্ত আসন সংখ্যা, সব মিলিয়ে দারুণ আরামদায়ক। ভেতরে দাঁড়ানো যাত্রীদের জন্য হাত ধরারও জায়গা ছিল যথেষ্ট। আর সবচেয়ে ভালো লাগলো, কেউ ঠেলাঠেলি করতেছে না, কারো মুখে কোনো বিরক্তি নেই। ট্রেন চলতে শুরু করলো। জানালার বাইরের দিকে যদি তাকায় তাহলে দেখেন বড় বড় শহরের বিল্ডিংগুলো এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, এবং এই মেট্রো রেলের চারপাশের যে সৌন্দর্য সেটা আপনি উপভোগ করতে পারবেন। জানালার বাইরে দেখতে লাগলাম শহরের অন্যরূপ। ধুলোবালি, হর্ন আর থেমে থাকা গাড়ির মাঝেও আমরা ঠিক সময় গন্তব্যের দিকেই চলে এসেছি। সত্যি বলতে এটা যেন এক স্বপ্নের মতো লাগছিল। আর মাত্র 20 থেকে 25 মিনিটেই পৌঁছে গেলাম আগারগাঁও। মেট্রো রেল শুধু একটি পরিবহন ব্যবস্থা না, এটি আমাদের শহরের সময়ের সাথে তাল মিলিয়ে চলার শুরু। যাত্রাপথে সময় বাঁচে, মানসিক চাপ কমে, আর সবচেয়ে বড় কথা, ভরসা পাওয়া যায়। যারা এখনও এই মেট্রো রেল ভ্রমণ করেনি তারা অবশ্যই মেট্রো রেল একবার হলেও ভ্রমণ করবেন। বলতে গেলে বলা যায় মেট্রো রেল হলো ঢাকাবাসীর জন্য আশীর্বাদ। কারণ ঢাকা শহর যে জ্যাম, এই জ্যামকে অ্যাভয়েড করে খুব কম সময়ে মেট্রো রেলের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যাচ্ছে। সো আজকে ভিডিওটা ছিল মূলত এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, এবং যারা আমার ফেসবুক পেজে নতুন, পেজটাকে ফলো দিবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।